যখনই আর্ট শুরু করি আমি ডট দিয়ে আমার আর্টটাকে শুরু করি, কারণ ডট এমন একটা জিনিস যেটা কিনা একটা জার্নির শেষও হতে পারে, একটা জার্নির শুরুও হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মহিউদ্দিন মাহিন বলছি শান্তমার ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। আমার আর্টের জার্নিটা শুরু হয়েছে ছোটোকাল থেকেই। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমি একটা স্যারের সন্ধান পাই, মনির ইসলাম মনির স্যার। ওনার একটা একাডেমি ছিল, তো ওই থ্রুতে আমি আমার আর্টের জার্নিটা শুরু করি। তখন থেকে আর্ট জিনিসটা কী, রং জিনিসটা কী, আর এটা দিয়ে কী হয়, ওই জিনিসটাকে আমি এক্সপ্লোর করা শুরু করি। যখন আমি ছোট ছিলাম তখন আমি আসলে মানুষের লাইফটাকে একটু চিন্তা ভাবনা করতাম যে আমার লাইফটা কেমন আর মানুষের লাইফটা কেমন। দেখতাম কিছু কিছু জায়গায় মানুষ খুব দুঃখিত হয়ে ফিল করতেছে, কিছু জায়গায় সুখী হয়ে ফিল করতেছে। তখন আমি আমার জায়গাটায় নিজেকে ফিল করার চেষ্টা করতাম যে আমি আসলে কী ফিল করতেছি। তখন ওই থ্রুতে আমি চেষ্টা করতাম যে তাদের জীবনের কাহিনীটা আর আমার জীবনের কাহিনীটা মিলিয়ে যদি আমার আর্টটাকে তুলে ধরা যায় তাহলে জিনিসটা কীরূপ দাঁড়াবে। আমি আসলে এখন পর্যন্ত সবগুলো মিডিয়ামে অ্যাপ্লাই করেছি আমার কাজের মধ্যে। আমি সবচেয়ে মজা পেয়েছি অ্যাক্রিলিক কালারটা ইউজ করে। আর আমি মিক্স মিডিয়াতে কাজ করি যেহেতু, তো আমি সবগুলো কালার নিয়ে খেলাধুলা করার চেষ্টা করি আর কি। ওয়াটার কালার অথবা অয়েল কালার এগুলো প্র্যাকটিস করা হয়েছে। তো মিক্স মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে আমি সবগুলো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে কোন কালারটা দিয়ে আমার কাজটাকে কীভাবে ফুটিয়ে তোলা যায়। হ্যাঁ, আমি বলা যায় যত ধরনের আমি ক্যানভাস ওয়ার্ক করেছি বা ছোটো পেপার ওয়ার্ক করেছি, ম্যাক্সিমাম আমি ওয়াটার কালার অ্যান্ড অ্যাক্রিলিক কালার দিয়ে আমি চেষ্টা করেছি করার। জিনিসগুলো দেখতে তখন আউটপুটটা খুবই স্মুথ হয়, ভাল লাগে, মানুষও পছন্দ করে। বাংলাদেশে অনেক বড় বড় বিখ্যাত আর্টিস্ট আছে, তো এর মধ্যে আমার ফেভারিট দুইজন আছে, মোহাম্মদ ইউনুস স্যার অ্যান্ড শিশির ভট্টাচার্য স্যার। তো ওনাদের দুইজনের সাথে আমি যদি একটু সুযোগ পাই আমি কাজ করার খুব সুখী মনে করবো। আমার ফেভারিট কাজটা হচ্ছিল যে ফেস নিয়ে কাজ করা, ফেসের এক্সপ্রেশন নিয়ে কাজ করা। লাইক তোমার মধ্যে বহুরূপী আমি এই টপিক নিয়ে একটা ক্যাপশন আমি লিখেছি। তো এটা দিয়ে আমি যে মানুষটাকে কীভাবে এক্সপ্লোর করা যায়, কারণ একটা মানুষের অনেকগুলো রূপ থাকে, তাই ওই রূপগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি আমার আর্টওয়ার্কের মাধ্যমে। আমি রিসেন্ট একটা প্রজেক্ট করতেছি, তো এই প্রজেক্টটা আমি বালু নিয়ে কাজ করতেছি অ্যান্ড ম্যাগনেট নিয়ে কাজ করতেছি, যেটা কিনা একটা ইলিউশন ক্রিয়েট করবে, একটা 3D ভাইব দিবে। তো এই কারণে যে আমি এক্সপ্রেশনগুলো তুলে ধরার চেষ্টা করব, কারণ এই যে ম্যাগনেটের যে একটা ব্যাপার, বালুটাকে কীভাবে আঁকড়ে ধরে রাখতেছে, তো এই জিনিসগুলোকে ইলিউশনের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমার আপকামিং প্রজেক্টের মাধ্যমে। তাহলে প্রত্যেকটা মানুষের লাইফটাকে ব্যালেন্স করার জন্য আর্ট জিনিসটা খুবই প্রয়োজন, কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কাজের ক্ষেত্রে আর্টটাকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। অথবা কাজের ক্ষেত্রে আর্ট ব্যবহার করে থাকি, অথবা আমরা পেন্টিংয়ের মাধ্যমে নিজের স্টোরিটাকে তুলে ধরার চেষ্টা করি। জীবনযাত্রার ক্ষেত্রে আসলে আর্ট জিনিসটা খুবই প্রয়োজন। আর্ট জীবনে খুবই জরুরি এবং আর্ট করলে মন মানসিকতা ভালো থাকে, জীবন সুন্দর হয়।